করতে হবে। আমি আবারও বলতেছি শনিবার দিন অথবা মঙ্গলবার দিন একটি কালো ছাগলের রশি আপনারা সংগ্রহ করবেন। লিখে রাখেন। আমি আবার বলতেছি রোগীদের ক্ষেত্রে শরীর বন্ধ করার জন্য শনিবার দিন অথবা মঙ্গলবার দিন একটি কালো ছাগলের রশি সংগ্রহ করবেন। লেখার পর আমি বলতেছি দেখেন শনিবার অথবা রবিবার শনিবার অথবা মঙ্গলবার। মঙ্গলবার লেখা হয়েছে। আচ্ছা আচ্ছা আপনারা কথাটা বললে আমি কার সাথে কথা বলতে মজা পাবো না তো। আপনারা যখন রশিটা সংগ্রহ করবেন, যার জন্য আপনি শরীর বন্ধ করবেন, প্রথমে একটি সাদা কাগজ নেবেন, নেওয়ার পর ওই সাদা কাগজে ওই ব্যক্তির নাম লিখবেন। লেখার পরে ওই ছাগলের রশি থেকে একটুখানি ছিঁড়ে আপনি ওই কাগজটার মধ্যে মুছড়িয়ে একটি লোহার মাদুরিতে ভরে মোম দিয়ে ভর্তি করে তাকে দিয়ে দিবেন। তার কোমরে ব্যবহার করবেন। আজীবনের জন্য তার শরীর বন্ধ হয়ে যাবে। খুবই শক্তিশালী একটি তদবির। দেখেন যত মন্ত্রতন্ত্র যাই কিছু করে না কেন তান্ত্রিকেরা, ছাগলের সামনে পড়লে মন্ত্র সব নষ্ট হয়ে যায়। বুঝতে পারছেন? তো ছাগলের রশির এত বড় একটি কাজ কেউ জানে না। আপনি যদি কোনো কবিরাজ করেন, ছাগলের সামনে গিয়ে আপনি দোয়া পড়েন তাহলে এটা পর্যন্ত নষ্ট হয়ে যাবে। জীবনে কোনদিন ছাগলের সামনে দোয়া কালাম উচ্চারণ করবেন না। কথাটা মাথায় রাখবেন। তার নাম তার বাবার নাম আল্লাহ শুধু তার নাম লিখলেই হবে। এই বিদ্যাটা দিলাম আমার ছেলেমেয়ের ক্লাসের বিদ্যা। জানেন? গ্র্যান্ড মাস্টার ক্লাসের বিদ্যা এটা। হ্যাঁ। একটু অংশ দিলে হবে, জি। একদিন একটা রশি সংগ্রহ করে রেখে দিলেন, এখান থেকে ছিঁড়ে মানুষকে দিতে পারবেন। কালো ছাগল হইতে হবে, তাই না? হ্যাঁ, কালো ছাগল হতে হবে। নাম লেখার পরে তারপরে কি করব? ওই রশি থেকে দড়ি থেকে ছিঁড়ে ওই কাগজের মধ্যে দিয়ে এটাকে বাস করে তাবিজের ভিতর ভরে দিবেন। ভরে মন দিয়ে ভর্তি করে তাকে দিয়ে দিবেন। এটা কোমরে ব্যবহার করবেন। ইনশাআল্লাহ পরে দেখেন না জিন্দা দোয়া আপনাকে যদি বান মারে তারপর সে আপনার শরীরে কিছু লম্বা পর্যন্ত কিছু করতে পারবে না। ইনশাআল্লাহ জানেন কত শক্তিশালী একটা তদবির। এই ফ্রি গেলে সেটা তদবিরটা পাইছেন, এটা আল্লাহর কাছে ধন্যবাদ জানান। শুকরিয়া ওস্তাদ জি, শুকরিয়া।
জি, তাবিজটা কি মাথায় দিবে না গলায় না মাথায় দিবে। লেখা হলে আমাকে বলবেন, অন্য উত্তর দিতে যাচ্ছি। আচ্ছা, ছাগলের কলিজা দিয়ে 11 দিনের ভিতরে মুহাব্বত বশীকরণ হবে। ছাগলের কলিজা দিয়ে লেখেন। ছাগলের কলিজা দিয়ে 11 দিনে মুহাব্বত বশীকরণ হবে। লেখা হয়েছে? জি লেখা হয়েছে। ছাগলের কলিজা দিয়ে 11 দিনে বশীকরণ হবে। বৃহস্পতিবার দিন আপনারা বাজার থেকে ছাগলের কলিজা কিনে নিয়ে আসবেন। 250 গ্রাম হতে পারে, আবার আধা কেজি হতে পারে আপনাদের ইচ্ছে মতো। কিন্তু 250 গ্রামের নিচে হলে আবার হবে না। বুঝতে পারছেন? আর একটু কি করবেন? একটু তার কাটা নিয়ে আসবেন। 60টি তার কাটা লাগবে, 60টি তার কাটা লাগবে। লেখেন। বৃহস্পতিবার দিন বাজার থেকে 250 গ্রাম অথবা হাফ কেজি ছাগলের কলিজা কিনে আনতে হবে। আনার পর 60টি তার কাটা লাগবে। আঙ্গুলের সমান হতে হবে তার কাটাগুলা। লেখছেন? লেখছেন কি সবাই? জি। আচ্ছা। লেখার পর আনার পর আপনি উযু করে পাক পবিত্র হয়ে জায়নামাজ বিছিয়ে আপনি পশ্চিমমুখী হয়ে বসবেন। বসার পরে ছাগলের কলিজাটা সামনে রাখবেন। ওস্তাদ কলিজার কথা বললেন, আর কি যেন বললেন? 60টি তার কাটার কথা বলছিলাম। তার কাটা এটা কি ওই যে বিলেরি বলে সেটা? বিলেরি? হ্যাঁ। আঙ্গুলের সমান হতে হবে। একটা আঙ্গুলের সমান। আচ্ছা, মানে 1.5 ইঞ্চি, বুঝছেন? জি, জানি। 7টি তার কাটা এবং কলিজা সামনে নিয়ে বসলেন। বসার পর এখানে আরেকটু কাজ করতে হবে। এখানে আরেকটু কাজ বলতে একটু সিঁদুর লাগবে। দোকানে বিক্রি করে যে সিঁদুর, রক্ত সিঁদুর লাগবে। রক্তর মতো যেটা লাল, রক্তের মতো। হ্যাঁ, সেই রক্ত সিঁদুর লাগবে। নেওয়ার পর এগুলা নিয়ে বসার পরে আপনারা কি লিখতেছেন? জি। তারপর আপনি একটা তার কাটা হাতে নেবেন। নেওয়ার পরে সূরা ইয়াসিন পড়বেন। যখন মুবিনা আসবে তখন বলতে হবে অমুকের পুত্র অমুকের বশীভূত হোক। এভাবে বলে একটি ফু দিবেন। দ্বিতীয় মুবিনা আসবে। আসার পর মুবিন পড়ার পর মুবিন পড়ার আগে অমুকের মেয়ে অমুকের বশীভূত হোক। তারপর মুবিন বলতে হবে। ফু দিয়ে মুবিন বলতে হবে।
তৃতীয়বার একই নিয়মে, চতুর্থবার একই নিয়মে, পঞ্চমবার একই নিয়মে, সপ্তমবার ছয় নম্বর একই নিয়মে, সাত নম্বর একই নিয়মে। বুঝতে পারছেন? এভাবে 7টি ফু দিবেন, ফু দিয়ে তার কাটা ওই কলিজার মধ্যে দোকানের সময় বলতে হবে অমুকের মেয়ে অমুকের কলিজায় মারলাম বান, সে যেন আমার কাছে বাধ্য হয়ে চলে আসে, কথাটা বলে তারপরে তার কাটা ওই কলিজাতে গাঁথতে হবে, মানে দাবাই দিবেন। বুঝছেন? আমার কথা বলা হচ্ছে আপনারা? যে রেখে মুভিন যে করবো, রেখে প্রথম মুভিনে বারবার বলবো না, রাসূলের সাতবার বলবো। সাত মুভিন একটা তার কাটার মধ্যে পরে ফু দিবেন। এভাবে 7টি তার কাটার মধ্যে 7বার পড়তে হবে ইয়াসিন সূরা। প্রথম মুভিন করার সময় একটা ফু, এবার আবার আবার মুভিন ফিরে একটা ফু, আবার থেকে প্রথম মুভিন করলেন একটি ফু দিবেন করে যে অমুকের মেয়ের অমুকের বশীভূত হও। দ্বিতীয় মুভিনে গিয়ে আবার এভাবে লাগায় আবার ফু দিতে হবে। তৃতীয় মুভিনে আবার লাগাবে ফু দিবেন। একলোয়াতেই। হ্যাঁ, 7 করতে হবে একটা। হ্যাঁ, এভাবে 7 কাটার মধ্যে 7বার ইয়াসিন সূরা পড়তে হবে। আরেকটা কথা বলতে বলি, যখন আপনি তার কাটাটা ওই কলিজার মাঝে সিদ্ধ করবেন, গাড়বেন, একটুখানি সিঁদুর ওই তার কাটার মাথায় লাগিয়ে তারপরে ওই কলিজাতে গাঁথতে হবে। বুঝছেন? জি উস্তাদ জি। কথা বলবেন, আমার কথার উত্তর দিবেন, না হলে আমি কাজ থেকে বেরিয়ে যাব। জি ওস্তাদ, আপনি যা বলতেছেন বুঝতে পেরেছি। আচ্ছা, লেখা আমাকে বলেন, আমি বাদ-বাকি কথা বলতেছি। লেখা হয়েছে? লেখা হয়েছে কি আপনাদের? ওস্তাদ যে লিখতেছি একটা কিছু বাকি আছে। ওস্তাদ যে লেখা হয়েছে ওস্তাদ। আচ্ছা, আপনাদের যখন 7বার হবে 7টি টাকা ওই কলিজাতে গেড়ে দিলেন। দেওয়ার পর আপনারা কি করবেন? ছোট মাটির হাঁড়ি নিতে হবে। আপনারা প্রথম থেকে মাটির হাঁড়িটা সংগ্রহ করে রাখবেন। নেওয়ার পর ওই কলিজাটা মাটির হাঁড়িতে রেখে দিবেন। রেখে ঢাকনা দিয়ে কালো কাপড় দিয়ে বেঁধে ফেলবেন এটাকে। বুঝছেন? কালো কাপড় দিয়ে হাঁড়িটাকে সুন্দর করে বেঁধে চলে যাবেন কবরস্থানে, অথবা যাকে বাঁধতে চাচ্ছে তার বাড়িতে এটা পুঁতে দিয়ে আসবেন। যদি বাড়িতে দেওয়া না যায় তাহলে কবরস্থানে যে কোনো একটা কবরের পাশে পুঁতে দিবেন।
ইনশাআল্লাহ 72 ঘন্টার ভিতর ওই ব্যক্তি পাগল হয়ে যাবে, পাগল। আপনারা কাজ করে দেখেন, কত বড় একটা তদবির পাইলেন। খুবই শক্তিশালী একটি তদবির। 72 ঘন্টার ভিতর পাগল হয়ে যাবে। ওস্তাদ জি, যে না শহর ছোট একটা পাত্রের মধ্যে ওইগুলা ঘুরে কালো মানে 800 গ্রাম কলিজা, 250 গ্রাম কলিজা, একটা মাটির হাড়ি আর কতটুকু হবে বলেন? ছোট একটা মাটির হাড়ির ভিতরে ভরে দিলেন, ভরে দেওয়ার পর একটু আগরবাতি ধোয়া এটা লাগাইলেন, একটু আগরবাতি ছিটাইলেন, ছিটানোর পর ঢাকনা দিলেন, ঢাকনা দিয়ে কালো কাপড় দিয়ে পাটি থেকে বেঁধে ফেললেন। বেঁধে যাকে বাধ্য করতে চাচ্ছে তার বাড়ির আঙিনার মধ্যে বা সে যে রাস্তা চলাচল করে বাড়িতে সেখানে দিতে হবে। অথবা যদি না দেওয়া যায় যে কোনো পুরো পাশে দেওয়ার পরে দেখবেন 52 ঘন্টা হইলো পাগল হয়ে যাবে, অস্থির হয়ে যাবে। উস্তাদ জি, আমি যে দোয়াগুলো করাবো মনে মনে যাকে বলবো তার নাম আরজি করবো, তাই না? হ্যাঁ। জি জি। উস্তাদ জি, দূরের যেগুলো রোগীকে ধরেন একটা করেন একটা মানুষ তার ভাগ্নিদেরকে তার বোনের ভাগটা বুঝাই দিচ্ছে এবং তাদের খোঁজখবর নিচ্ছে না। এখন তার ভাগ্নিদেরকে বশীকরণ করার জন্য এটা করা যাবে। করেন যে কারণে বশীকরণ করে ওই জায়গাতে কাজ করতে গেলে আপনি ক্ষতি হয়ে যাবে, আপনি বুঝে শুনে করবেন, মারাত্মক ক্ষতি হবে। এটা এই তদবিরটি আপনি নিজে করতে হবে, এটা রোগীকে দিতে পারবেন না। রোগীকে কবিরাজ বানাবেন না। এরা ফোনে যোগাযোগ করলেই তো বুঝবো হয়ে গেছে ইনশাআল্লাহ। হ্যাঁ। স্বামী স্ত্রীর কাছে হবে এটা উস্তাদ জি? বৈধ সব ক্ষেত্রেই হবে, কিন্তু অবৈধ ক্ষেত্রে করতে গেলে এটা উল্টা হয়ে যাবে। অবশ্যই আগে যাচাই করে নেবেন। হ্যাঁ। জি। জি। উস্তাদ জি, আরেকটা তদবির একটা কথা, এই যে একটা ছেলে বিবাহ করতে চাচ্ছে না, তার একটা ভাবি আছে যে কুফরি কালাম করে, তার মা সহ কান্না করতে সে বিবাহ করতে রাজি হয় না। তার ভাবি বিবাহ করবে বলে সে সেইভাবেই চলে। এখন তাকে বিবাহ করার মতো সে যেন বলে দেন বিবাহ করবে, এমন কোনো কাজ করা যাবে কিনা? আগে সেটা কাটতে হবে, তার বাবির কাছ থেকে তার এই বিষয়গুলো কাটতে হবে। আগে হাজিরা থেকে দেখেন তাকে কুফরি কালাম করা হয়েছে কিনা। যদি করা থাকে এগুলো কাটা দিবেন, পার্সোনালি ফোন দিন। আচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ, আমি পরে আসার দরুন আমি তো এটা পূর্ণ বুঝতে পারলাম না। 250 গ্রাম কলিজা, একটা ছোট মাটির হাড়, কতটুকু আমি বুঝতে পারি নাই। আচ্ছা, আমি বলে এখন দেখে নেবেন, বলে দেন। জি ভাই 250 গ্রাম কলিজা নিবেন বাজার থেকে কিনে নিয়ে তারপরে সাতটা লোহা নিবেন, একটা ছোট হাড়ি নিবেন। এরপর এগুলো আনতে হবে আনার পরে মুজাদ্দিদের কাজ হচ্ছে ওযু করে পশ্চিম দিকে ফিরে বসবে, পবিত্র হয়ে বসে এই মালামালগুলো তার সামনে রাখবে। রেখে সূরা ইয়াসিন শুরু থেকে এক মুবিন পর্যন্ত পড়বে। একটা লোহা হাতে নিবে, এক মুবিন কথাটা বলার আগে মনে মনে আরজি করবে তার নাম, লোহাতে ফু দিবে। এমন করে এরপরে মুবিন আবার লোহাতে দিবে এই একটা লোহাতে। এমন করে সাতটা মুবিন পরে সাতটা লোহাতে ফু দিবে, সাতটা আরজি করবে। এরকম করে একটা লোহা হয়ে গেল। এরকম সাতবার সূরা ইয়াসিন করে সাতটা লোহা আমরা রেডি করব। রেডি করার পরে আমরা এই কলিজার মধ্যে এই লোহাগুলো গেড়ে দেওয়ার আগে দূর নিয়ে এই সিঁদুরটা
মাথাত লাগায়া এই লোহাটা পলিথিনের মধ্যে গেড়ে দিব। এরপর গেড়ে দেওয়ার পরে আমরা এই সবগুলো লোহা হাতিলের মধ্যে ভরে হাড়ির মুখটা বন্ধ করে দিব কাপড় দিয়ে পেঁচায়া এই যে যাকে আমরা বশীকরণ করব সেটা হাতে রাস্তায় গেড়ে দিব, না হয় কবরস্থানের মধ্যে গেড়ে দিব। ইনশাআল্লাহ কাজ হয়ে যাবে। বুঝতে পারছেন? জি উস্তাদ, মোটামুটি ভাবে বুঝতে পারছি। পরে আমি ওনাকে পার্সোনাল কালাম দেখেন আপনারা তদবির জগতে আসছেন শেখার জন্য। শিখতে হলে আপনারা এরকম ভাবে শিখবেন যেন একটা রোগীকে আপনারা সুস্থ করতে পারেন। আর আলতু শিক্ষা এটা শিখাতে না করা ভালো এবং নিজে আরো রজা বন্দি কইরা জীবনটাকে তছনছ করেন না। যদি শিখতে হয় ভালোভাবে শিখবেন। যদি মুদাব্বির হতে চান তাহলে ভালোভাবে হয় যেন মানুষকে উপকার করতে পারেন। হ্যাঁ, আর যদি মনে করেন যে না আমি মুদাব্বির হব, মানুষ চিকিৎসা দিব, মানুষকে সেবা করব, তাহলে আপনি শিখলে ভালো একজন উস্তাদের করেন, পেট কোর্স করেন, তাহলে ইনশাআল্লাহ শিখতে পারবেন। ভালো একটা জিনিস শিখতে পারবেন। বুঝতে পারছেন? যদি শিখার ইচ্ছা থাকে। আর এই দুংডাং না শিখা আরেকটা কথা, আমাদের শিখানো কয়েকটা কাজ আমি মাত্র কাজ হয়ে যায়। এর মধ্যে উদাহরণ আলহামদুলিল্লাহ এই ক্লাসের প্রথম আয়াত 11 বার, সূরা কাউসারের প্রথম আয়াত 11 বার। এটা পরে আমি যে কোনো ব্যথা দূরের রোগী শুধুমাত্র এটা পরে ফোনে বসে একটা মাথায় হাত দেন, ডলা দেন, এই কথা বলে আমি এইগুলো পরে ফুটিয়ে দিছি আর বলে দিছি হে আল্লাহ আপনি তাদেরকে মাথা করে দেন এবং কি আমার উস্তাদের ইলমের বরকত এবং কি সূরা এই আয়াতের যে মুআক্কিল ধৈর্যগণ আপনারা সো যায় মাথা দূর করে দেন ইনশাআল্লাহ এক মিনিটের কাজ। আলহামদুলিল্লাহ। মানে 2 মিনিট পরে বলতে ভাই আমার মাথা ব্যথা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। একদম শেষ করুন তারপর বলেন। একজনের বুদ্ধি মানে সে বলতেছে আমার কোনো মাথা ব্যথা নাই। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা পড়েন ইনশাআল্লাহ তদবির জগতে আসেন, মানুষকে সেবা দেন, মানুষকে উপকার করেন, ইনশাআল্লাহ আল্লাহ বিষয়টা আল্লাহ দেখবে। শিখলে ভালোভাবে শিখার মতো কোন একজন উস্তাদ ধরেন, কিছু টাকা পয়সা খরচ করতে হবে। দেখেন একজন ডাক্তার হতে চায়, অনেক লেখাপড়া করতে হয়, অনেক পয়সা খরচ করতে হয়। একটা ডাক্তার হলে ম্যাক্সিমাম টাকা প্রয়োজন। বলেন তো, যদি একজন এমবিবিএস হইতে চায় তাহলে তার সর্বনিম্ন খরচ সে যদি অ্যাডমিশন ফি তার লাগবে প্রাইভেট হলে 30 লক্ষ টাকা। অনেক লেখাপড়া তারপরে তো একটা টাকা করে একজন ডাক্তার হতে হয়। আর এই পদ্ধতিতে যদি আপনি ভালো মুদাব্বির হতে চান তাহলে তার 1,20,000 টাকা করলে সে পরিপূর্ণ মুদাব্বির হয়ে যাবে। এবং 8 মাস আমার সাথে যদি থাকেন ইনশাআল্লাহ আপনি ডিগ্রি পাবেন। আপনি আর পিছনে তাকাইতে হবে ইনশাআল্লাহ। 8 মাসে আপনি একদম জিরো থেকে হিরো হয়ে যাবেন ইনশাআল্লাহ। 1,20,000 টাকা যদি আপনি খরচ করেন, কিভাবে খরচ করবেন? 8 মাস থাকবেন, 3 মাসে আমাকে 15,000 টাকা করে দিতে হবে। 8 কত হয়? সাইদুল সাহেব কত হয়? 1,20,000 1,20,000 টাকা। আপনি যদি ভেঙে কোর্স করেন আমার সাথে তাহলে 1,20,000 টাকা আমাকে দিতে হবে। দিলে পরে আপনি জিরো থেকে হিরো হতে পারবেন। আর যেই নাকি একসাথে আমাকে 20,000 টাকা দেয় সে 20,000 টাকা মাপ পাবে। 1,20,000 টাকা যদি আমাকে 50 টাকা দেন এক লগে, তাহলে আপনি 8 মাসের কোর্স আপনি একসাথে পেয়ে গেলেন। 8 মাস আমার সাথে থাকবেন, 8 মাসে আপনি ডিগ্রি পাবেন ইনশাআল্লাহ। আপনি জিরো থেকে হিরো পর্যন্ত পৌঁছে যাবেন।
যারা 1,20,00,000 টাকা ভেঙে দিতে চান প্রতি মাসে আমাকে 15,000 টাকা করে দিতে হবে। আর যদি বলেন না আমি ভেঙে দিব না 1,00,000 টাকা দিবেন 8 মাসের ডিগ্রি পাবেন ইনশাআল্লাহ। আপনি তদ্বির একজন বড় মাপের মুদাব্বির হবে ইনশাআল্লাহ। আমি আপনাকে ওই পর্যায়ে নিয়ে যাব যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন ইনশাআল্লাহ। যদি তদ্বির থাকতে হয় তাহলে বড় কিছু হতে হবে। এই সাধারণভাবে শিক্ষা আপনি মানুষের তদবির করতে পারবেন না, আপনি আরো বড় করে যাবেন। এবং এই 8টা ডিগ্রি হলে আপনার প্রয়োজন হবে। আপনি একজন মুদাব্বির, আপনি অদৃশ্য জগতের সাথে যদি আপনি তার সম্পর্ক না থাকে এবং আপনি যদি তাদের কোনো কিছু না বুঝেন তাহলে আপনি কিভাবে থাকবেন বলেন? একটা জিনিসের সাথে আপনার সম্পর্ক হতে হবে, অদৃশ্য মহাকাশের সাথে আপনার সম্পর্ক হতে হবে। এবং অন্ধকারে রুমের মধ্যে যদি আপনাকে দেওয়া হয়, সেই রুমের মধ্যে যদি একটা সাপ থাকে, কোন জায়গায় আছে আপনি দেখতে পাবেন? জানবেন? একটু কথা বলবেন। জি না। তো যদি আপনি চোখে দেখে বলতে পারবেন যে ওই জায়গায় সাপ আছে, তাই না? জি উস্তাদ। তো এই জগতের মধ্যে থাকতে হলে কাজ করতে হলে আপনার ওই যে একটা বিপরীত চোখ, এটাকে বলা হয় বাতিল চোখ, সেটা হতে হবে। সেটা যদি পারেন তাহলে এই জগতে আপনি একটা মজা পেয়ে যাবেন। মেইন উদ্দেশ্য হচ্ছে আপনার এই বিষয়। আপনি এই জগতে কাজ হলে যদি আপনার বাতিল খোলা না থাকে তাহলে এই জগতে মজা পাবেন না। আপনার বাতিলের জন্য যদি খোলা হয়, আপনি ঘরে বসে থেকে পৃথিবীর যে প্রান্তে রোগী থাকুক, কার সমস্যা হয়েছে আপনি দেখতে পাবেন। তার নাম বাবার নাম মা বাবার নাম নেবেন, নিয়ে আপনি চক্ষু বন্ধ করবেন। আপনি অটোমেটিক ব্রেনের মতো দেখতে পাবেন যে তার শরীরে প্রয়োজন আছে বা কি সমস্যা হচ্ছে বা তাকে কি দাদন করা হয়েছে, সম্পূর্ণ দেখতে পাবেন। তাহলে আপনার ইশারা ঘরে বসে থেকে তাকে দিতে পারবেন। ঘরে বসে থেকে কথা বলবেন, তার জাদু কালাম যাই কিছু দেখানো সেটা আগুনের সাথে ধ্বংস হয়ে যাবে। যদি আপনি ওই জগতে আসতে চান তাহলে আপনি আসতে পারেন। আমার তো দরকার নাই, আমি কিছু কথা বললাম। কেন আপনারা সবাই আমার সাথে আছেন এবং দেখতেছি তদবির করার আগ্রহ আছে, এজন্য কথা বলছি। ইনশাআল্লাহ আমি অনেক টাকা নষ্ট করছেন। এই তদবির যদি আছে না আছে একমাত্র মিজান সাহেব বলতে পারে। মিজান সাহেব এখানে মিজান সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। মিজান সাহেব বলতে পারে কি আছে না আছে। আর এত কষ্ট করে আমি এই পর্যায়ে আসছি। তো আপনাদের আমি একদম সহজ বলে ইনশাআল্লাহ দেখেন কি করবেন ইনশাআল্লাহ থাকেন, অবশ্যই আপনারা একটা কিছু পাবেন। তো আমি বলতে চাই এটাই, আপনারা যদি কাজ করতে চান, একজন ভালো অভিজ্ঞ উস্তাদের ধরে শিখেন, আপনারা কামিয়াবি হতে পারবেন। এই ফ্রি বিদ্যা দিব, পরের দিন বলবো দিব না। আসলে সবাই তো সমান না। আমার আপনাদেরকে এই বিদ্যা যদি আপনারা উপকার পান তাহলে পেট করতে আসা এর সাথে আরো পাওয়ারফুল বিদ্যা আমি দিই। বুঝেন? আচ্ছা আমার ফ্রি আছে এখন বর্তমানে। আপনারা আমার পাচ্ছেন? জি উস্তাদ জি। কে পাচ্ছেন একটু কথা বলবেন। হাত তুলেন তো। একটু কষ্ট করবেন। আপনারা যদি কথা বলেন তাহলে শুনেও আমার ভালো লাগবে এবং আপনাদেরকে বিদ্যা আমার ভালো লাগবে। বুঝতে পারছেন? বলেন না পাচ্ছি না তাহলে বিদ্যাগুলো দিয়ে এমন সময় লাভ নাই।
বুঝাইতে পারছি আপনাদেরকে? মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আলামিন হোসেন সাহেব। হযরত আপনি কেমন উপকার পাচ্ছেন একটু বলেন তো। আমিনুল সাহেব। জি আলহামদুলিল্লাহ। আমি এই পর্যন্ত যে কটা বই করছি আল্লাহর মেহরবানি দান দোয়া সবকিছু আমার কাজ হচ্ছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আসে পেট করছে তো লম্বা আমল থাকে ছোট আমল সহজ আমল আমি এগুলি বেশি করি আলহামদুলিল্লাহ। এগুলোতে আল্লাহ তাআলা কাজ করেন। আলহামদুলিল্লাহ। আচ্ছা, সাইদুল সাহেব একটু বলেন তো আপনি কতটুকু হইতে পারছেন আমার এই তদবির নিয়ে? ইনশাআল্লাহ উস্তাদ জি, আপনার এই তদবিরের মাধ্যমে আমি একদম মানে জাদু যেভাবে দেখায় জাদুর মতো আমি একটা কাজ যেটা পাইছি যেটা আপনি আমাকে দিয়েছেন এই বললাম সূরা কাউসারের মাধ্যমে কোনো ব্যথার রোগীকে চিকিৎসা করা। শুধুমাত্র সূরা কাউসারের প্রথম আয়াতটা দুরুদে পড়া 11 বার পড়া বিসমিল্লাহ কথা মাইরে দিলে আপনি বলে আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমার ব্যথাটা চলে গেছে। আলহামদুলিল্লাহ। আমি একটু ওই থানাতে যাচ্ছি তো একটু আচ্ছা। আর ওস্তাদ আপনারা একটা ইয়া দিয়েছেন মেসেজ দিলে হ্যাঁ, দেখছি। তো বিষয়ে বলবো এটা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, সাইদুল সাহেব বলেন। যে উস্তাদ এই যে ছোট্ট করে যে আমলটা ছোট্ট আমল বিশাল বড় কাজ করে মানুষের সামনে রাস্তায় যেখানে এটা করলেই কাজ তখন মানুষের কাছে কোরআনের পাওয়ার মুজিজা বুঝাতে সহজ হয়ে যাবে। এই একটা সূরা কাউসারের প্রথম আয়াত দিয়ে ইনশাআল্লাহ এইভাবে মানুষকে সুস্থ করতে পারে। আমাদের আমাদের সংক্ষিপ্ত আকারে আমাদের এই তদবিরটা। আলহামদুলিল্লাহ। আচ্ছা, আর উপকার পাচ্ছেন একটু হাত তুলবেন। আপনাদের জন্য বিশেষ তদবির আছে। লাস্টে দেব, কথা বলে শেষ করে নেই। বিশেষ তদবির আছে আপনাদেরকে দিব আমি জবান যেটাতে সেটা করি। আপনারা মিথ্যা ভাববেন আমাকে সমস্যা না। কাজ হয় এটাই কাজ। জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ইয়াসিন সাহেব বলেন। হযরত আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়া আলাইকুম আসসালাম। আপনি তো ইলেকট্রিক বলছেন না? জি আমি এখন নারায়ণগঞ্জে আছি। আমাদের বাসা ও আচ্ছা, বলেন তো আপনি আমার তদবির দিয়ে কি উপকার পাচ্ছেন? আমি মাথা ব্যথাটা ওইটা দিয়ে উপকার পেয়েছি। মানে যখন বলছি তার 30 সেকেন্ডের ভিতরে কাজ হয়েছে। আলহামদুলিল্লাহ। আর কি পাচ্ছেন? আর অনেকগুলো আমল করছি, মানে একজনের মহব্বতের আমল তারও কাজ হয়েছে অনেক। সে আমাদের বলেছে মানে কাজ করে দিয়েছি। সে বলেছে আপনার জন্য দোয়া করবে। আলহামদুলিল্লাহ। আপনি তো নাকি আমার প্রশংসা এলাকার মানুষ করতেছেন। আপনি নাকি আমার প্রশংসা এলাকায় করতেছেন। জি, আপনার উপকার পেলে তো করতেই হবে। ও আচ্ছা, আলহামদুলিল্লাহ। আপনার নেখায় আল্লাহ। ঠিক আছে, আমার বিদ্যা দিয়ে উপকার পাচ্ছেন। আমার আম্মুর সাথে কি হারাইছিল সেটা আমার আম্মু বসাইতে চায় এখন। ঠিক আছে, আমি ক্লাস শেষ করি। আপনারা আমার সাথে বলেন। আচ্ছা, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার বিদ্যা দিয়ে বলেন তো। আমি তো বিদ্যা শিখে উপকার একটু বলবেন। দেখেন আমি তো অনেক কষ্ট করি। আচ্ছা, তাহলে আপনারা আজকে আমি আপনাদেরকে যে বিষয়টা বলছিলাম, আপনারা যে রোগীর ক্ষেত্রে একটু চালান কাজ করবেন। পৃথিবীর যে কোনো প্রান্তে থাকুক না কেন আপনি এই চালানের কাজ করেন, সর্বোচ্চ 30 মিনিট সময় লাগবে, সেই রোগী সুস্থ হয়ে যাবে। আপনারা কি আমার কথা পাচ্ছেন? জি শুনতে পাচ্ছি। জি। আচ্ছা, যদি আপনাদের কাছে ফোন আসে যে এমুক রোগী সমস্যায় পড়ে গেছে, তাহলে আপনারা কি করবেন? আকাশের দিকে তাকাবেন, আপনার সাহায্য আঙ্গুলটি খাড়া করে
তার নামটা আকাশে লিখবেন, লিখে বলবেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া মুহাম্মদ। 7 বার বলে কাটালি মারবেন, সব শেষ, সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহ। 100% পরীক্ষিত একটি চালান। আপনারা আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। না, এটা বেশি বলতে গেলে আবার আপনাদের প্রতি সমস্যা হবে। একবার বলছি আপনারা রেকর্ড দেখে নেবেন। আপনারা এখন অসুস্থ হয়ে যাবেন। আমি যদি আরেকবার বলতে যাই আপনি এখনই অসুস্থ হয়ে যাবেন। এমন পাওয়ার। উস্তাদ জি আরেকটা কথা, যদি আমরা এই চালানটা করতে যাই, যে বলছেন যে চালানের আমরা চুল পাইকা যাবে। হ্যাঁ, চালানের কাজ সহজে করতে যাবেন, কারণ চালান করতে গেলে মানুষের অনেক শরীর দুর্বল হয়ে যায়। তো যেতে লই আমাদের এই 10 জন সাহাবী এবং 5 জন। আরে এখানে বলবেন না, পেট কোর্সের এখানে বলেন কেন? ঠিক আছে, সবাই ভালো থাকবেন। পেট কোর্সের এখানে বলেন তো। এখানে যারা আমার পেট কোর্সের ছাত্র আছেন, পেট কোর্সের বিষয় নিয়ে এখানে কোনো বলবেন না। যারা আছেন যদি কোনো তদবিরের দরকার হয় প্রশ্ন করবেন। বুঝতে পারছেন? ওস্তাদ আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আজকে একজন লোক আসছে, ওনার বিবি প্রেগনেন্ট, 2-3 দিন আগে শেষ হয়ে গেছে। কালকে হাসপাতালে ভর্তি করছে। তো স্যালাইন ইনজেকশন যাই দিচ্ছে ব্যথা ওঠার জন্য। ব্যথা উঠে আবার থেমে যায়। এইভাবে মহিলাটা অনেক যন্ত্রণায় কাতরাইতেছে, অনেক শক্তি বের করতেছে, কিন্তু মানে পুরোপুরি বাচ্চার প্রসব হচ্ছে না। এই ক্ষেত্রে তাহলে একটি সাদা কাগজে কালো কালির কলম দিয়ে ইয়া আল্লাহু এই শব্দটি লিখে সাদা সুতা দিয়ে তার বানে বেঁধে দিতে বলেন। সন্তান প্রসব হওয়ার সাথে সাথে তাবিজটা খুলে ফেলতে হবে ইনশাআল্লাহ। খুবই পাওয়ারফুল একবার লিখলেই হবে। জিনিসটা ছোট মনে করতেছেন, এটা যে কত বড় একটা কাজ, একমাত্র যদি করেন তাহলে বুঝতে পারবেন। বুঝছেন? জি শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সালাম আলাইকুম। জি বলেন। জি উস্তাদ জি আমি বলতে চাচ্ছিলাম, এই যে দোহাই আল্লাহ দোহাই মনে রেখে 7 বার। হ্যাঁ। জি, আর হচ্ছে ইয়া আল্লাহ, এটা তো একবার লিখেই দিয়ে দিব। তার ডান উরুতে। হ্যাঁ। ডান উরুতে। জি। বাম উরুতে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে আর দেরি করতেছেন না। আমার একজন রোগী আসছে অনেক দূর থেকে, ওনাকে রিসিভ করতে হবে। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আপনাকে কল দিব আমাদের সম্পর্কে জানার জন্য, ছেলে বিবাহ। আচ্ছা, ঠিক আছে। ওকে।